অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে হুগলির চুঁচুড়া পুরসভার পরিষেবা ব্যাহত হচ্ছে। পুরসভার অফিসেও নামমাত্র কাজ হয়েছে। কর্মবিরতির জেরে রাস্তা থেকে বাড়ি সর্বত্রই আবর্জনা জমে যায়। মঙ্গলবারের পর বুধবারও কর্মবিরতির প্রভাব দেখা যায়। পুরসভার গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নও নেই বলে জানিয়ে দেয় শ্রমিকরা। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পুরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি তাদের 100 টাকা করে রোজ বাড়াতে হবে। 65 বছর হয়ে গিয়েছে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। কর্মীদের ইএসআই পিএফ চালু করতে হবে। আমরা বলেছি যারা আজকে সই করেছো তারা তোমরা আজকে কাজ করো, কেউ পৌরসভায় সই করে ফালতু পয়সা নেবে না। কাল থেকে তোমরা কি করবে যারা সই করেছো তোমাদের সিদ্ধান্ত। আমাদের যদি সমস্যা না মেটে কালকে থেকে আমাদের কর্মবিরতি চলবে। পরিষেবা না মেলায় সাধারণ মানুষের বড় সমস্যা হচ্ছে। ঐতিহ্যবাহী শহরের বাসিন্দারা জঞ্জাল ও আবর্জনার দুর্গন্ধে বেজায় ক্ষুব্ধ। তারা সুষ্ঠু পরিষেবা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আবেদন করছেন। সমস্যায় পড়বো, বাড়িতে যদি জঞ্জাল না তোলে, ওইটা যদি অপরিষ্কার হয়, আমাদের বাড়িতে বাচ্চারা সমস্ত থাকে, তাদের অসুখ বিসুখ লেগেই থাকবে, সমস্যায় পড়বো খুব। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, আন্দোলনকারীদের সমস্ত দাবি সংহত নয়। যাবতীয় জটিলতার কথা প্রশাসনের সব মহলে জানানো হয়েছে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছে। আন্দোলন করবে, ডেপুটিতে আলোচনা হয়েছে এবং তাদের মূল দাবিগুলো আমরা মেনে নিয়েছি। এটা নো ওয়ার্ক নো পেতে কোথাও লেখা নেই যে তাদেরকে 60-এ রিটায়ারমেন্ট করতে হয়, 5 বছর ম্যাক্সিমাম এক্সটেনশন দেওয়া যায়। তবু আমরা যেহেতু বেনিফিট দিতে পারছি না, আমরা 65 করেছি এবং তাদেরকে 6 মাসের মায়না তাদের প্রায় 50,000 টাকা, সেগুলো এককালীন দেওয়া হবে বলে আমরা জানিয়েছি। কেউ মাসে মাসে নিতে চান, কেউ এককালীন নিতে চান, তাদের অপশন রাখা হয়েছে। সেই করার পরেও তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দেউলিয়া সিপিএম এবং তার সাথে কিছু লোক জুটে যারা রাজনৈতিকভাবে এখানে অস্থিরতা করতে চায়, তারা এটা করছে। কর্মবিরতির জেরে পুরসভার পরিষেবা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে সাফাই কাজে তীব্র সংকট দেখা দিয়েছে। আমাদের কাছে সুডার কিছু কর্মী আছেন, তাদের দিয়ে কাজ চলছে। রাকেশ চক্রবর্তী রিপোর্ট, বাংলা জাগো।